ইরানের বিস্ফোরক হামলায় ধ্বংস হয়েছে ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন ভবন। মধ্যপ্রাচ্যের আকাশে এক ঝলক আগুন, আর মুহূর্তে বদলে গেল ক্ষমতার হিসেব নিকেশ। যা এতদিন ছিল পর্দার আড়ালে, ইরান যা করল তা শুধু একটা হামলা নয়, এটা যেন ইসরায়েলের বুকে সরাসরি এক চপেটাঘাত। বিশ্বজুড়ে তোলপাড়। প্রশ্ন একটাই, এরপর কি? এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা? গভীর রাত, যখন তেলাবিবের বেশিরভাগ মানুষ ঘুমে মগ্ন, ঠিক তখনই ঘটল সেই অকল্পনীয় ঘটনা। ইরানের মিডিয়া সদর্পে ঘোষণা করল, তখন ঘুম ভেঙে গেল গোটা বিশ্বের। ইরানের দাবি অনুযায়ী তাদের লক্ষ্য ছিল ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অতি সুরক্ষিত ভবন। কিন্তু এটা কোনো সাধারণ ভবন ছিল না, এটা ছিল ইসরায়েলের ডিজিটাল দুর্গ। কিভাবে এই হামলা সম্ভব হলো? ইরান ব্যবহার করেছে তাদের সবচেয়ে আধুনিক দুটি অস্ত্র, সুপার সাইলেন্ট ড্রোন, যেগুলো রাডারকে ফাঁকি দিয়ে ভূতের মতো নিঃশব্দে উড়ে যেতে পারে, হাই প্রিসিশন মিসাইল, যা বাজ পাখির মতো ছোবল দিয়ে একেবারে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। ইরানের টার্গেট ছিল ইসরায়েলের অভ্যন্তরীণ তথ্যের ভাণ্ডার। ভাবুন তো একবার, যেখানে দেশের নাগরিকদের সমস্ত গোপন তথ্য, সীমান্ত পাহারার নীল নকশা আর গোয়েন্দা নজরদারির সব ডেটা একসঙ্গে রাখা ছিল, ঠিক সেই মস্তিষ্কেই করা হয়েছে আঘাতটি। এক কথায়, ইসরায়েলের সেই গোপন চোখটাকেই যেন উপড়ে ফেলা হলো। অনেকেই ভাবছেন, এই হামলা হঠাৎ কেন? না, এটা কোনো হঠাৎ লাগা আগুন নয়। এই আগুন জ্বলছে বহু বছর ধরে। চলুন এর পেছনের কয়েকটি আগুনের স্ফুলিঙ্গ দেখে আসি। সিরিয়া আর লেবানন, এই দুটি দেশ যেন এক দাবা খেলার বোর্ড। একদিকে ইসরায়েল হামলা চালায় ইরান সমর্থিত হিজবুল্লাহ ঘাঁটিতে, অন্যদিকে ইরান সুযোগ পেলে সেই আঘাতের বদলা নেয়। ইরান গোপনে পারমাণবিক শক্তিধর হতে চাইছে, আর ইসরায়েল মনে করে এটা তাদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি। তাই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ প্রায় ইরানে ঢুকে গোপন হামলা চালায়। মোসাদ শুধু হামলা নয়, ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যা করার মতো ভয়ঙ্কর অভিযোগও তাদের বিরুদ্ধে রয়েছে। আর এটা ইরানের জন্য ছিল এক চরম অপমান। গাজা যুদ্ধে হামাসের পেছনে ইরানের সমর্থন ছিল, এই অভিযোগ ইসরায়েল বরাবরই করে আসছে। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরতাকে ইরান সবসময় মুসলিম বিশ্বের ইস্যু হিসেবে তুলে ধরেছে। একদিকে ইহুদি রাষ্ট্র ইসরায়েল, অন্যদিকে শিয়া ইসলামিক প্রজাতন্ত্র ইরান। তাদের এই লড়াই শুধু মাটির নয়, আদর্শেরও বটে। এই সব জমানো ক্ষোভ আর অপমান মিলেই আজকের এই ভয়ঙ্কর হামলা। বিশ্ব আজ এক বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে। একটা ছোট্ট স্ফুলিঙ্গকে জ্বালিয়ে দেবে সব। ইরান আর ইসরায়েলের এই লড়াই কি এখানেই থামবে, নাকি এক নতুন ইতিহাসের জন্ম দেবে? এর উত্তর দেবে একমাত্র সময়। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আপনি ঠিক কী ভাবছেন? এই সংঘাতের শেষ কোথায়? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।